আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুরু করছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা থেকে। আজকে আমার গন্তব্য হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেওয়া। তো ইউএস বাংলা এয়ারলাইন্সের 9টা 20-এর ফ্লাইটে করে আজকে আমি ব্যাংককে যাব। তো 6টা 50-এ আমি এয়ারপোর্টে এসে পৌঁছাই। তো অনেক লাইন ছিল, তো একজনের সাহায্য নিয়ে আমি ভিতরে ঢুকি। চেকিং শেষ করি, প্লাস আপনার টিকিট সংগ্রহ করি, প্লাস ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমি ডিউটি শপে একটু ঘোরাঘুরি করার পরে যারা ওখানে কর্তব্যরত ছিল তাদের জিজ্ঞাসা করলাম যে আমার গেট নাম্বার কত। তারা বললো 7A। তো 7A থেকে হাঁটতে হাঁটতে যাওয়ার পরে ওখানে পৌঁছানোর পরে দেখা হয়ে গেল আমার রাশিয়ান কলিগের সাথে। সে রাশিয়া যাচ্ছে, আমি থাইল্যান্ড যাচ্ছি। তো তার সাথে কিছুক্ষণ কথা বললাম, কথাটা বলে তাকে বিদায় দিলাম। সে গেল তার লাইনে, আমি আমার লাইনে দাঁড়ালাম প্লেনের জন্য। তো আবার এখানে প্লেনের টিকিটটা চেক করলো ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তারা। চেক করার পরে আমাকে দেখাই দিল স্যার এদিক দিয়ে যাইতে হবে। তো আমি এদিক দিয়ে যাওয়ার পরে নিচে নামলাম সিঁড়ি দিয়ে। নামার পরে সবাই যাচ্ছে বাসের কাছে, যে বাসটা প্লেনের কাছে নিয়ে যাবে। তো আমাকে বললো স্যার আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য গাড়ি আসবে। আমাকে যে হেল্প করছিল না, সেই গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। তো এখানে গাড়ি আসলো, আমি গাড়িতে উঠলাম। তো গাড়িতে উঠে আমি এখন প্লেনের কাছে যাচ্ছি, যে প্লেনে করে আজকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিব। তো গাড়িতে উঠেই যাইতে যাইতে এই যে আমাদের যে বাসটা, মানে যে বাসে আমি যে প্লেনে যাবো, সেই প্লেনে যাত্রী যে বাসে আছে সেই বাসটা আছে, সেই বাসকে ক্রস করে আমি সবার আগে পৌঁছাই গেলাম প্লেনের কাছে। এই প্লেনে করে আজকেও আমি ব্যাংকক উদ্দেশ্যে যাবো। তো প্লেনের সাথে একটু ভিডিও নিলাম, ছবি উঠলাম, অনেক ভালো লাগলো। তো প্লেনে উঠতেছি। তো প্লেনে ওঠার সময় আমার যে পরিচিত দিল, সে দেখাই দিচ্ছে যে এটা আমার আত্মীয় আর কি। তো বিমানবালা যাকে বলে, বিমানবালা আমাকে দেখাই দিল সিট। আমার সিটটা জানালার পাশে হয়েছিল। আমি মনে হয় সবার আগে প্লেনে উঠছি, কারণ আমি প্লেনে ওঠার পরপর দেখলাম কেউ প্লেনে উঠি না এখনও। তো আমি দেখতেছিলাম যে আমার লেগ স্পেসটা অনেক কম এবং সামনে মনিটর কিছুই নাই। আলহামদুলিল্লাহ, তবে জানালার পাশে সিট পেয়েছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো এইগুলো দেখতে দেখতে দেখলাম যে কিছু গাইডলাইন মেনু আছে। তো এইগুলা আপনারা চাইলে পড়তে পারেন, অথবা কিছুক্ষণ পরে বিমানবালা ডিটেলস বলে দিবে যে কোন সময় কি করা প্রয়োজন ইমার্জেন্সির সময়। তো জানালা দিয়ে দেখতেছিলাম অন্য অন্য প্লেনগুলা। তো দেখতে দেখতে প্লেনের মধ্যে অনেক যাত্রী চলে আসলো। তো যাত্রী আসার পরে যখন বিমান ছাড়ার আগে বিমানবালা ডিরেকশন দিচ্ছে যে ইমার্জেন্সির সময় কোন দিক দিয়ে বের হতে হবে, কয়টা গেট আছে, লাইফ জ্যাকেট কীভাবে পরতে হবে, আপনার অক্সিজেন মাস্ক কোথায় থেকে ব্যবহার করতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে, এগুলো সব বলতেছিল। তো এগুলো দেখতেছিলাম। দেখতে দেখতে আমাদের প্লেনটা উড়াল দিল ব্যাংককের উদ্দেশ্যে। তো যত উপরে উঠতেছি তত ঢাকা শহরের যে বিল্ডিংগুলো আস্তে আস্তে ছোটো ছোটো হয়ে যাচ্ছে। তো ওই যে কথায় আছে না, পাখির চোখে ঢাকা দেখা, এটা পাখির চোখে ঢাকা দেখা। তো দেখতে দেখতে ঢাকা শহর আস্তে আস্তে ক্রস করতেছি। ক্রস করতে করতে কিছুক্ষণ পরে বিমানবালা খাবার নিয়ে আসলো। তো আমাকে প্রশ্ন করছিল যে স্যার আপনি বিফ নেবেন না চিকেন। তো আমি বলছিলাম বিফ নিব। তো আমাকে বিফ আর খিচুড়ি দিয়ে গেছিলো। এখানে পানি ছিল 250 ml, কোক ছিল, প্লাস একটা ডেজার্ট আইটেম ছিল, আর চামিচ, এইগুলা সামথিং যেগুলো নর্মালি দেয়। তো এইগুলা খাইতেছিলাম। তো খাইতে খাইতে আপনার জানালা দিয়ে উপভোগ করতেছিলাম দৃশ্যগুলা। অনেক সুন্দর, মনে মেঘের উপর দিয়ে ভেসে যাচ্ছি। অনেক সুন্দর আসলে। এই স্মৃতিগুলা বা এই বিষয়গুলা স্বচক্ষে না দেখলে বোঝানো যায় না অনুভূতিগুলা। মনে আমি অনেক উপরে, আমার নিচে শুধু মেঘ আর মেঘ। এই যে দেখতে পাচ্ছেন জানালা দিয়ে, আলহামদুলিল্লাহ আকাশটা অনেক পরিষ্কার ছিল। দেখতে দেখতে 2 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। অল্প কিছুর মধ্যে সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছে যাবে। যে আমাদের প্লেন আলহামদুলিল্লাহ ল্যান্ড করছে সফলভাবে। তো ল্যান্ড করার পরে প্লেন থেকে আমরা এখন নেবে ইমিগ্রেশনের দিকে আগাবো। তো আপনারা প্লেন থেকে যখন নামবেন তখন আপনার প্লেনের যাত্রীরা যেদিকে আগাচ্ছে বা সবাই যেদিকে যাচ্ছে আপনিও সেদিকে আগাবেন। তো মোটামুটি 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে, একটু লম্বা রাস্তা। আপনি প্রথমবার কিছু মনে হবে না, কারণ আপনি নতুন, তো এদিক ওদিক দেখতে দেখতে 15-20 মিনিট হাঁটবেন, তখন পার হয়ে যাবে। তো সুবিধা এখানে কিছু চলন্ত মানে সিঁড়ি আছে বা হাঁটার রাস্তা আছে, যেটাই বলেন। তো এই কয়েকটা এগুলো পার করতে হয়। তো
এই যে এগুলো হচ্ছে পার করতে হয়, যে দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে হাঁটলে আরও দ্রুত যাওয়া যায়। তো এরকম কয়েকটা আছে, শুধু একটা না, মনে হয় 4-5টা-6টা পার করতে হয়। তো পার করার পরে ইমিগ্রেশনের লাইনে দাঁড়াতে হয়। তো ইমিগ্রেশন স্মুথলি আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি। এই যে আমার প্লেন যাত্রী সবাই যাচ্ছে, আমি এদিকে যাচ্ছি। ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমি এখান থেকে মানি এক্সচেঞ্জ করছিলাম, মানি এক্সচেঞ্জ করে সিম কিনেছিলাম 5 দিনের জন্য। হচ্ছে আমার সিম নিয়েছিল 400 বাত।